একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেক দল ২৪ দিয়ে আখের গোছাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আন্দোলনের কৃতিত্ব শুধু জনগণের। অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে যে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ সংকটে পড়বে বলেও সতর্ক করেন খসরু। জুলাই গণ অভ্যুত্থান ও আগামী নেতৃত্ব নিয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে এই সেমিনার, যেখানে বক্তাদের কণ্ঠে উঠে আসে শেখ হাসিনা আমলের দুঃশাসন ও দুর্নীতির নানা চিত্র। খুবই ডিফিকাল্ট হবে গভর্নেন্স ইন্ট্রোডিউস করা, গভর্নেন্স প্রতিষ্ঠা করাটা। আর ওই যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচারকারী মহিলা, পলাতক লীগের প্রধান তো পাশের দেশে বসে আছে, তো অনেকভাবে দেশটাকে ঝামেলা করার চেষ্টা করবে। তো সুতরাং আমাদের চ্যালেঞ্জেস অনেক, সুশাসন দেওয়ার, রাষ্ট্রকে গণতান্ত্রিক ভাবে পরিচালনা করা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বিক্রি করে নিজেদের আখের গুছিয়েছিল, এখন ২৪-এর গণ অভ্যুত্থানকেও ব্যবহার করতে চায় অনেকে। আমার ১৪ গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করতে 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 দেশই ধ্বংস হয়ে গেল। আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। এটা আরেকটি, এটার কৃতিত্ব কে নেবে? তো বিএনপিতে আমরা তো বলছি আমরা কোন কৃতিত্ব নিচ্ছি? এটা বাংলাদেশের মানুষের কৃতিত্ব, আমাদের কোনো কৃতিত্ব। আমি আমার দায়িত্ব পালন করেছি, এটা বেচা বিকৃত দরকার নেই। আমি কি করেছি না করেছি প্রত্যেকদিন বলতে থাকবো। অন্তর্বর্তী সরকারের সাথে জনগণের সম্পর্ক না থাকায় দেশ সঠিকভাবে চলছে না বলেও দাবি করেন আমির খসরু। রাজনীতিতে হয়েছে তা না। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে আমরা বিএনপি পরিবার ও জাসাস আয়োজিত আলোচনায় কথা বলেন আমির খসরু। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের মাধ্যমেই মানুষের আস্থা অর্জনে গুরুত্ব আরোপ করেন তিনি। আগের মতো রাজনীতি করলে চলবে না, অর্থাৎ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে সহনশীল হতে হবে, আমাদের সাথে অন্যের দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি সম্মান জানাতে হবে। মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার উপর জোর দেন আমির খসরু। তারেক রহমান সাহেব ইতিমধ্যে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।